মুসলিম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা ছাড়া চলতে পারি না, প্রতিদিন জিনার মধ্যে লিপ্ত ছিলাম, মদের মধ্যে লিপ্ত ছিলাম, আমি তো আর থাকতে পারতেছি না, আমাকে জিনা করার পারমিশন দিন। আল্লাহ নবী বলছেন, জিনা করবা? নবী রাগ করে নাই, জিনা করবা? আচ্ছা, দুনিয়ার মহিলারা 4 ভাগে বিভক্ত, দুনিয়ার মহিলা 4 ভাগে বিভক্ত। হয়তো মহিলা কারো মা, না হয়তো কারো বোন, না হয়তো কারো স্ত্রী, না হয়তো কারো মেয়ে। তুমি বলো, কোন জিনাকুর তোমার মার সাথে যদি জিনা করতে চায়, তুমি পারমিশন দিবা? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জীবন থাকতে সেটা দিব না, অসম্ভব, এটা আমার মার সাথে জিনা করবে আর আমি সুস্থ থাকবো, হবে না। আল্লাহ নবী বলছেন, তোমার স্ত্রীর সাথে কেউ যদি জিনা করে তোমার কাছে কেমন লাগবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। বলছে, তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করতে চায়? বলছে, হুজুর, আমার জীবন থাকতে আমি তো দিবই না। আল্লাহ নবী বলছেন, তুমি যে আরেক মহিলার সাথে জিনা করবা, সে তো হয়তো বা কারো বোন, না হয়তো কারো মেয়ে, না হয়তো কারো স্ত্রী, না হয়তো কারো মা। তুমি যে তার সাথে জিনা করতে যাবা, সে যদি জানতে পারে, তার মনে কি আঘাত লাগবে না? সাহাবী আল্লাহ নবীর পায়ে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি, আজকেই তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি জিনা করব না। আল্লাহ তাআলা যেই গোলাম হওয়ার জন্য আমাকে আপনাকে সুন্দর হায়াত দান করছেন, পুরাটা হায়াতের উদ্দেশ্য হবে আমি আর আপনি কিভাবে শ্রেষ্ঠ গোলাম হতে পারি। এখন আমি আর আপনি বিভিন্ন বাধার কারণে মালিকের গোলাম হতে পারি না, মালিকের সন্তুষ্টির পথে চলতে পারি না। কেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য হায়াত দান করছেন। আমরা পরীক্ষা যে উত্তীর্ণ হতে পারি না। দুনিয়ার যত আসবাবপত্র আছে, দুনিয়ার যত নাজ নিয়ামত, সব কিছু আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন। বান্দা, তোমাকে স্বাধীনতা দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, আমি দেখতে চাই এই সব কিছু পিছনে ফেলে তুমি আমার গোলাম হতে পারো কিনা। যদি সব কিছু পিছনে ফেলে তুমি আমার গোলামি করে গোলাম হতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার রহমতের কুলে টাইনা উঠায় নেব। আজকে আমি আর আপনি দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুইবা যায়, আল্লাহ তাআলাকে বইলা যায়। আল্লাহ তাআলা সমস্ত কিছু দান করছেন আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য। আজকে আমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি না। স্বাধীনতা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, তোমার ব্যক্তি স্বাধীনতা আছে, তুমি ইচ্ছা করলে গুনাহ করতে পারো, ইচ্ছা করলে নেক আমলও করতে পারো, দুইটারই স্বাধীনতা। যদি নেক আমল করো আমার কাছে আসতে পারবা, নেক আমল করবা না আমার কাছ থেকে তুমি দূরে সরে যাবা। বান্দা যখন গুনাহ করে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আবার যখন গুনাহ করে আরো দূরে সরে যায়। এইভাবে বান্দা যত অবাধ্যতা করে, প্রত্যেকটা অবাধ্যতা বান্দা আল্লাহ তাআলার রহমত থেকে অনেক দূরে সরে যায়। বান্দা যখন আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহর আদেশ ইবাদত করে, নেক আমল করে, তো বান্দা একটা নেক আমল করলো আল্লাহ তাআলার কাছে চলে আসে, আবার নেক আমল করলো আরো কাছে চলে আসে। এইভাবে যখন অবিরাম নেক কাজ করতে থাকে, এক সময় বান্দা আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দান করছেন গুনাহ করার জন্য না, নেক আমল করার জন্য। নেক আমল আল্লাহ সন্তুষ্টি অর্জন করবার পুঁজি পাথেয়। নেক আমল করব না, আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে সব স্বাধীনতা দেয়া সুন্দর হায়াত দিলাম, ইবাদত করার সুযোগ দান করলাম, গুনাহ করারও সুযোগ আছে, তুমি এখন দেখো কি করবা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরা স্বাধীনতা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আমাকে আপনাকে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য
আমি আর আপনি যেন আল্লাহ তাআলার নাফরমানি না করি, আল্লাহর অবাধ্যতা না করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত আদর্শ অনুযায়ী আল্লাহর হুকুম পালন করে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে সফলতা কামিয়াবি যেন আমি আর আপনি অর্জন করতে পারি, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠিয়ে আমাকে আপনাকে তালিম দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, সুন্দর মানুষ হওয়ার জন্য, আখলাকওয়ালা মানুষ, যেই মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে আদেশ করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে মানুষগুলির, যেই যুগে নবী আসছিলেন, ওই যুগটা ছিল খুব খারাপ যুগ। ওই যুগের মানুষগুলি নবী যখন আসছেন, এসে নবী যে কোরআন নিয়ে আসছেন ওই কোরআন অনুযায়ী তাদেরকে তালিম দিছেন, দাওয়াত দিছেন। তারা দাওয়াতটা মনে প্রাণে গ্রহণ করার কারণেই যুগের শ্রেষ্ঠ মানুষ কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ মানুষে তারা রূপান্তরিত হয়ে গেছে। আমি আর আপনি যদি সুন্দর মানুষ হতে চাই, আখলাকওয়ালা মানুষ, চেহারা ছবি সুন্দর না, ইবাদত করলেও মানুষের চেহারা সুন্দর হয়, গুনাহ করলেও মানুষের চেহারা কালো হয়, বৃষ্টি হয়। যারা আল্লাহওয়ালা, মৃত্যুর যত নিকটবর্তী হয়, তাদের চেহারার মধ্যে আল্লাহর কুদরতি নূর তাদের চেহারার মধ্যে ঝলক মলক দিতে থাকে। আর যারা পাপিষ্ঠ, মৃত্যুর সময় তাদের চেহারা কালো বৃষ্টি হয়ে যায়। কেন? মৃত্যুর পরেই তার জন্য আগুন। আর যে আল্লাহওয়ালা, সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে থেকেই আল্লাহ তাআলা জান্নাতের আলো তার চেহারার মধ্যে দান করেন। এজন্য রাসূল বলছেন, কেউ যদি ফজরের নামাজ অবিরাম কাজা করে, ফজরের নামাজ না পড়ে, তার চেহারার আলো নষ্ট হয়ে যায়, চেহারা নূর থাকে না, চেহারা কালো বৃষ্টি হয়। আর যারা দৈনিক ফজরের নামাজ পড়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের চেহারার মধ্যে নূরের আলো দেওয়া হয়। এজন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষুদ্র হায়াতটা দান করছেন অসুস্থ কলবওয়ালা মানুষ হওয়ার জন্য না, সুস্থ কলবওয়ালা মানুষ হয়ে আল্লাহ তাআলার চূড়ান্ত পর্যায়ে সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার হায়াত শেষ করে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য। আজকে আমরা না বোঝার কারণে অবিরাম গুনাহ করি। গুনার দ্বারা মানুষের সাথে আল্লাহ তাআলার আব্দিয়াতের সম্পর্ক নষ্ট হয়। আমি যে গোলাম, আমার পরিচয় যে গোলাম। সাহাবায়ে কেরাম গোলাম হওয়ার জন্য সারা জীবন চেষ্টা করছেন, আর আমি আর আপনি গোলাম হওয়ার জন্য চেষ্টা করি না। গোলাম মানেই সুন্দর মানুষ। আমার নবীও বলছেন, আমিও গোলাম, আব্দুহু ওয়া রাসূল। নবী বলছেন, আমিও আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। নবী নিজের শানেও বলছেন, প্রথমে শব্দ আনছেন গোলাম, এরপরে আনছেন রাসূল, আব্দুহু ওয়া রাসূল। আজকে আমরা গোলামের পরিচয় দিতে চাই না। আমার আপনার পরিচয় হলো আমি আর আপনি গোলাম। গোলাম কিভাবে হব? আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, আল্লাহ তাআলার আদেশ পালন করার, আল্লাহ তাআলার আদেশগুলি বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমি আর আপনি হব আল্লাহ তাআলার খাঁটি গোলাম, খাঁটি মানুষ। সোনার চাইতেও দামি হয় মানুষ যখন মানুষগুলি আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলার সাথে মারিফত হাসিল করে, আল্লাহ তাআলার গোলামি করে। এজন্য আমি আর আপনি গুনাহের মধ্যে নিমজ্জিত। গত সপ্তাহ বলতেছিলাম বিসমিল্লাহর কথা, ঔষধ। যে কোরআন আমাকে আপনাকে গুনাহ থেকে বারণ করে। কোরআন আমার আপনার জীবনের সংবিধান। কোরআন বলে গুনাহ করবা না, নেক আমল ছাড়বা না। আল্লাহর আদেশ নেক আমল করো, আল্লাহর আদেশ গুনাহ ছাড়ো। কোরআন সেটা আমাকে আপনাকে দাওয়াত দেয়, প্রতিদিন দাওয়াত দেয়, প্রতি সকালবেলা দাওয়াত দেয়, বিকালবেলা দাওয়াত দেয়। কোরআন আমাকে আপনাকে ডাকে হেদায়েতের পথে আসার জন্য। আর আমি আর আপনি কোরআনের সেই আওয়াজ নিজের কান পর্যন্ত আসে সেটা প্রত্যাখ্যান করি। সাহাবায়ে কেরাম সেই কোরআনের আওয়াজ
শক্ত করে তাদের জীবনে ধারণ করছিলেন। বিদায় আল্লাহ তাআলা তাদেরকে সোনার চাইতেও দামি মানুষ বানায় দিয়েছেন। গত সপ্তাহ বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের প্রথম শব্দ বা নিয়ে কথা বলতেছিলাম। এই বার শব্দের মধ্যে আছে বিনয়, নম্রতা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলির মধ্যে আসছিলেন, ওই মানুষগুলির মধ্যে বিনয়ী গুণ ছিল না, নম্রতা ছিল না, উগ্রতা ছিল। উশৃঙ্খল একটা জাতি, বর্বর একটা জাতি। নিজের মেয়েকে জীবন্ত কবর দেওয়া ছিল তাদের পেশা, নেশা। এরকম মানুষগুলির মধ্যে নবী আসছিলেন। এসে নবী যখন এই বিসমিল্লাহ যে হাকিকত তাদের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবার জন্য নবী যখন চেষ্টা মুজাহাদা করছেন যে তোমরা উগ্রতা না, বিনয়ী হও। আল্লাহ বিনয়ী গুণ পছন্দ করে। আল্লাহ অহংকারী গুণ, উগ্রতা, কর্কশতা আল্লাহ এটা পছন্দ করে। মানুষের আল্লাহ তাআলা আমার আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, এর মধ্যে সবচেয়ে নরম অঙ্গ হলো জিহ্বা। এর চেয়ে নরম কোনো অঙ্গ নাই। শরীরে যত অঙ্গ আছে সবচেয়ে নরম অঙ্গ হলো জিহ্বা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা যখন সংসদ সদস্য ছিলেন, উনি সংসদে হট্টগোল রাখছেন। তখন উনি বক্তব্য দিতে যায় বলছিলেন, আমরা এই সংসদ ভবনেও যে উগ্রতা করি, ঝগড়া ফাসাদ করি, আমার আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে নরম অঙ্গ যেটা দান করছেন ওইটার নাম হলো জিহ্বা। যেই মানুষটা তার নরম অঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে ওই মানুষটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। আজকে আমার আপনার জিহ্বা নিয়ন্ত্রণ নাই। আল্লাহ জিহ্বাটা দান করছেন, দুই দাঁতের মাঝখানে থাকে, মাড়ির মাঝখানে থাকে, শক্ত। দুই দাঁতের বেষ্টনী শক্ত অবস্থানে ওইটার ভিতরে রাখছেন নরম অঙ্গ। কেন? তুমি মানুষের সাথে কথা বলবা নরম হয়ে, গরম না, কর্কশতা না। তোমার কথা, তোমার আচার আচরণে মানুষ যেন মসজিদমুখী হয়, আল্লাহ ওয়ালা হয়। আজকে তো আমার আপনার জবানের কথার কারণে মানুষ মসজিদ ছেড়ে দেয়, মসজিদে আসতে চায় না। কেন? মেশকাতের হাদিসের মধ্যে আছে, নবী বলছেন, মেশকাতের সহিহ riwayate মেশকাত প্রথম খণ্ডের মধ্যে আছে, নবী বলছেন কোন মানুষের যদি গুনাহ করতে ইচ্ছা হয় সে যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আগুন দিয়ে পুড়ায়া দেয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ আগুন দিয়ে পুরানো ছোট গুনাহ না বড় গুনাহ? নবী হাদিসের মধ্যে বলছেন কোন পাপিষ্টের যদি গুনাহ করতে মন চায় সে যেন আল্লাহর ঘর আগুন দিয়ে পুড়ায়া দেয়। এরপরেও যদি আরো গুনাহ করতে মন চায় আল্লাহ তাআলা 30 পারা কালামুল্লাহ শরীফ, 30 পারা কোরআন যেন আগুন দিয়ে পুড়ায়া দেয়। এরপরেও যদি আরো গুনাহ করতে মন চায় তাহলে নিজের ঘরে মূর্তি বানায়া আল্লাহর পূজা না করে সে যেন মূর্তির পূজারী হয়। এরপরেও যদি আরো গুনাহ করতে মন চায়, নবী বলছেন দুনিয়াতে যত গুনার আয়োজন আছে সব গুনাহ যেন সে করে। পঞ্চম পর্যায়ে নবী বলছেন বাইতুল্লাহ পুরানো গুনাহ, কোরআন পুরানো গুনাহ, মূর্তির পূজা করা গুনাহ, জিনা ব্যভিচার করা গুনাহ, যত গুনাহ আছে সমস্ত গুনাহ করা। নবী বলছেন সব করো, একটা করবা না। সেটা হলো তোমার এই নরম জিহ্বা দিয়া কারো দিলের মধ্যে আঘাত দিবা না, কারো অন্তরে আঘাত দিবা না, কারো অন্তরে কষ্ট দিবা না। আল্লাহ নবী এটা বুঝাইতে চাইছেন উম্মত, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পুরানো যত বড় গুনাহ, কোরআন পুরানো যত বড় গুনাহ, এর চাইতে বড় গুনাহ হলো তোমার একটা কথার কারণে কারো দিল যেন ভেঙ্গে চুরমার হয়ে না যায়, কারো অন্তর যেন ভেঙ্গে না যায়। আজকে আমার আপনার জীবনে ইসলাহে নফস না থাকার কারণে, জিহ্বার নিয়ন্ত্রণ না থাকার কারণে আমি আর আপনি অনেক সময় আমার আপনার ভিতরে বিনয়ী গুণ না থাকার কারণে
এমন ভাবে কথা বলি আমার আপনার জবানের একটা কথার কারণে আরেকজন মানুষের চোখ যা পানি বের হয়ে যায়। আল্লাহ নবী নিষেধ করেছেন এই গুনাহ করবে না। তুমি তোমার জিহ্বা নিয়ন্ত্রণ হও, নিয়ন্ত্রণকারী হও, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তোমার জিহ্বা যেন গুনার কাজে খরচ না হয়। আল্লাহ বলছেন বান্দা তোমাকে জিহ্বা নামক নিয়ামত দান করলাম কেন? আমি আল্লাহ আমার নামটা যেমন সুন্দর, আমি তোমাকে কালামুল্লাহ শরীফ দান করছি তোমার জীবন সংশোধন করবার জন্য। তুমি সুন্দর করে নরম ভাবে আমার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করো। তুমি আমার তিলাওয়াত, আমার কোরআনের তিলাওয়াতকারী হও। তোমার জবানে নরম ভাষা আমার নামে জিকির করো, কর্কশতা নিয়ে না। আল্লাহর জিকির করতে হয় নরম ভাষা, খুব শান্ত মেজাজে। আল্লাহ 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 আল্লাহ। মসজিদের কোণা, নিজের ঘরের কোণা বসে অন্ধকার রাত্রে, অন্ধকার রাত্রে আমরা যেরকম গুনাহ করতে মজা পাই, আল্লাহ ওয়ালারা নিজের ঘরের কোণা মহব্বতের সহিত আল্লাহ আল্লাহ ডাকতে মজা পায়। আল্লাহ ওয়ালারা আর আমাদের মধ্যে এটা পার্থক্য। আজকে আমরা ঘরের মধ্যে রাত্রির বেলা গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডাকি, আমার ঘরে তো আল্লাহ নাই, আমার ঘরে তো আছে দুনিয়া, আমার ঘরে শান্তি আসবে কিভাবে? আমার ঘর থেকে মুসিবত দূর হবে কিভাবে? আমার ঘরে তো আল্লাহ নাই। আমি প্রতিদিন যদি আমার ঘরে 10 মিনিট, আধা ঘন্টা রাত্রের বেলা, দিনের বেলা বসে বসে আল্লাহকে ডাকতাম, আমার ঘরে তো আল্লাহ তাআলার রহমত ঢুইকা থাকতো, ওই ঘরে কোনো মুসিবত আসতো না। আজকে তো আমার ঘরে আল্লাহ নাই। কেন? আমি আর আপনি যে অসুস্থ, আল্লাহ আল্লাহ ডাকতে দে মজা লাগে না, ভালো লাগে না। একজন অসুস্থ মানুষ, তাকে নিয়ে মিষ্টি দিবেন, মিষ্টি ভালো লাগবে? আজকে আমার আপনার কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না। কেন? আমি আর আপনি যে অসুস্থ, বিভিন্ন অসুস্থতার কারণে আমি আর আপনি রোগী হওয়ার কারণে কোরআন তেলাওয়াত আমার আপনার কাছে মজা লাগে না। এই শীত মৌসুমে গান যেরকম ভাবে মজা লাগে, নর্তকী আইনা নাচানো, গান করা, এই গান করা, আপনি গানের আয়োজন করলেন। আল্লাহ তাআলা কি আপনাকে হায়াত দান করছে গানের আয়োজন করবার জন্য? আপনি যে শীত মৌসুমে গানের আয়োজন করলেন, যতগুলি মানুষ আপনি আয়োজক হওয়ার কারণে গান শুনলো, নর্তকীর নাচানাচি দেখে গুনাহগার হলো, প্রত্যেকটা মানুষের গুনাহ যেই পরিমাণে হবে ওই পরিমাণে একটা ভাগ অটোমেটিক আপনার আমলনামা চলে আসবে। আপনি অপেক্ষা করুন, দুনিয়ার হায়াতে চলতে থাকেন। আর যদি আপনি একটা কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াতের মার্কাজ চালু করেন, এই জায়গা কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর আওয়াজ হবে, এরকম ব্যবস্থা করেন, ওই জায়গা যতগুলি মানুষ আল্লাহর নামে জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, যত ইবাদত হবে ওই ইবাদতের একটা ভাগ অটোমেটিক আপনার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দেন। এজন্য আল্লাহর নবী বলছেন, উম্মত সাবধান, গুনাহর আয়োজন করবা না, নেকের আয়োজন করো। গুনাহর আয়োজক হবা না, নেক কাজের আয়োজক হও, আমার সাথে জান্নাতে থাকতে পারবা। আমি নবী কোনো গুনাহর আয়োজক ছিলাম না, আমার কোনো সাহাবী কোনোদিন গুনাহর আয়োজন করে নাই। আমি নবী আসছিলাম গুনাহর আওয়াজ বন্ধ করার জন্য, আমার সাহাবীরাও সেই গুনাহর আওয়াজ বন্ধ করার জন্য সারা জীবন কাজ করছে। আর তুমি আমার উম্মত হয়ে গুনাহর আয়োজক হবা, গুনাহর প্রচলন করবা, সাবধান, ময়দানে মাহশরে তুমি আমার কাছেই আসতে পারবা না। আজকে আমার আপনার জিন্দেগি কোথায়? কেন আমি আর আপনি অসুস্থ, আমার আপনার চিকিৎসা দরকার। চিকিৎসা নিব কোন জায়গা? হসপিটাল তো নাই, হসপিটাল আছে কওমি মাদ্রাসা, হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকা, আল্লাহ ওয়ালাদের কাছে যান। আপনার গুনাহ ভালো লাগে, আল্লাহ ওয়ালাদের সামনে যা বসে থাকেন, বলেন হুজুর আমার তো গুনাহ মন চায়, গুনাহ ছাড়তে ভালো লাগে না, আল্লাহ ওয়ালা আপনাকে ঔষধ দিবে,
আর ওই ঔষধ আপনি গ্রহণ করবেন, আপনার কলব থেকে গুনার যে আকাঙ্ক্ষা ছিল, নেশা ছিল, ওই নেশা আল্লাহ দূর করে দিবেন। নবীর কাছে সাহাবী আসছে, হাদিসের কিতাবের মধ্যে রিওয়ায়াত আছে, সাহাবী তো মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে যাওয়ার পরে নবীর কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিনা করতে মন চায়, আমি তো সারা জীবন জিনা লিপ্ত ছিলাম, জিনাটা এমন পেশা ছিল আমার, জিনা ছাড়া তো আমি বাঁচতে পারতেছি না। যারা লম্বা টাইম যারা মদ গাঁজা খায়, ওরা যদি হঠাৎ বন্ধ করে অসুস্থ হয়ে যায়, ব্লাডের সাথে মিশে যায়, শরীরে অ্যালার্জির মতো চুলকানি হয়, অস্থির হয়ে যায়। ঠিক কোনো মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়, ওই মানুষটা কোনোদিন যদি আল্লাহ তাআলার জিকির না করে, ওই মানুষটা এর চেয়েও বেশি পাগল পারা হয়ে যায়। গুনাহ করলে যেরকম আসর হয়, নেক কাজ করলেও শরীরে আসর হয়। আল্লাহ ওয়ালারা ইবাদত ছাড়া থাকতে পারে না, আর আমি আর আপনি ইবাদত না করে সুস্থ থাকতে পারি। কেন? আমি আর আপনি আসলে হাকিকি সুস্থ মানুষ না, এজন্য আমি আর আপনি গুনাহ করতে মজা পাই। নবীর কাছে সাহাবী আসতেন, নও মুসলিম, সবে মাত্র মুসলমান, এসে আল্লাহ নবী কত বিনয়ী ছিলেন ওইটা আমার বোঝানোর উদ্দেশ্য। নবী কত স্বাভাবিক জীবন যাপন করছেন। নও মুসলিম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা ছাড়া চলতে পারি না, প্রতিদিন জিনার মধ্যে লিপ্ত ছিলাম, মদের মধ্যে লিপ্ত ছিলাম, আমি তো আর থাকতে পারতেছি না, আমাকে জিনা করার পারমিশন দেন। আল্লাহ নবী বলছেন, জিনা করবা? নবী রাগ করে নাই, জিনা করবা? আচ্ছা, দুনিয়ার মহিলারা 4 ভাগে বিভক্ত, দুনিয়ার মহিলা 4 ভাগে বিভক্ত। হয়তো মহিলা কারো মা, না হয়তো কারো বোন, না হয়তো কারো স্ত্রী, না হয়তো কারো মেয়ে। তুমি বলো, কোন জিনাকুর তোমার মার সাথে যদি জিনা করতে চায়, তুমি পারমিশন দিবা? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জীবন থাকতে সেটা দিব না, অসম্ভব, এটা আমার মার সাথে জিনা করবে আর আমি সুস্থ থাকবো, হবে না। আল্লাহ নবী বলছেন, তোমার স্ত্রীর সাথে কেউ যদি জিনা করে তোমার কাছে কেমন লাগবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। বলছে, তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করতে চায়? বলছে, হুজুর, আমার জীবন থাকতে আমি তো দিবই না। আল্লাহ নবী বলছেন, তুমি যে আরেক মহিলার সাথে জিনা করবা, সে তো হয়তো বা কারো বোন, না হয়তো কারো মেয়ে, না হয়তো কারো স্ত্রী, না হয়তো কারো মা। তুমি যে তার সাথে জিনা করতে যাবা, সে যদি জানতে পারে, তার মনে কি আঘাত লাগবে না? সাহাবী আল্লাহ নবীর পায়ে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি, আজকেই তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি জিনা করব না। আজকে আমার আপনার হালত কোথায়? নবী কত বিনয়ী ছিলেন। আজকে আমার আপনার জিন্দেগি উল্টা পাল্টা চলতেছে, জিন্দেগির হায়াত পুরা চালিয়ে দিছি। নিয়ত করি, আগামী 1 মাস পর থেকে আর নামাজ কাজা করব না, আর গুনাহ করব না। আগামী 1 মাস পর্যন্ত আপনার আমার হায়াত আছে, ওইটা কি নতুন করে জিব্রাইল এসে ওহী নাজিল করে গেল? তাহলে আমি আর আপনি জানলাম কিভাবে? 1 মাস পর থেকে নামাজ শুরু করব, 1 মাস পর থেকে আর গুনাহ করব না, কিভাবে এই সিদ্ধান্ত নেই? আজকেই তো আমার ইন্তেকাল হতে পারে, আগামী কালকেই তো আমার মসজিদের খাট আমার বাড়িতে চলে যেতে পারে। আমি ওই খাটের মধ্যে শুয়ে থাকব, আমার কোনো শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না। আমাকে যেইভাবে ধাক্কা দিবে ওইভাবে আমি লড়ব, আমাকে উল্টাইতে হবে। আমি নিজের মতো করে উল্টাইতেও পারবো না। তাহলে আমার কিসের ক্ষমতা আর কিসের বলা? আজকে আমরা বুঝি না। নিয়ত করি নেক আমল করবো অমুক তারিখ থেকে, অমুক তারিখ না, আল-আন, আজকে আমার গুনাহ ছাড়ার সময়, আজকে আমার নেক আমল ধরার সময়। আগামী কালকে আর সুযোগ নাই, আজকে থেকে আমার শুরু করতে হবে। নবীর কাছে সাহাবী আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছোট্ট করে একটা নসিহত করেন। লম্বা নসিহত না, আমি দুর্বল, পালন করতে পারবো না, আমাকে ছোট্ট একটা নসিহত করেন। আল্লাহ নবী বলছেন, আমি আজকে 2টা রোগের কথা বলবো। নবীর হাদিস থেকে ওই রোগগুলি নিয়ে আসছি। সাহাবী এসে বলছেন, আমাকে নসিহত করেন।
আল্লাহ রসুল বলছেন লা তাগযব, একটা কথাই বলছেন সাহাবী, লা তাগযব, রাগ করবা না। রাগ করা হারাম, রাগ করা গুনাহ, রাগ করা গুনাহে কবিরা, ছেড়ে দাও। মানুষ গুনাহ করে দুই কারণে, একটা হলো নফসের চাহিদা পূরণ করে, নফসের খায়েশা, সাময়িক শান্তি পা, সাময়িক শান্তির জন্য তার চিরস্থায়ী শান্তি নষ্ট করে, অস্থায়ী একটা শান্তির জন্য মানুষ জিনা করে, লম্বা সময় শান্তি পা না অল্প সময়? সুদে টাকা খা, শান্তি কি লম্বা সময় না অল্প সময়? ঘুষে টাকা খা, অল্প সময় শান্তি পা। হারমাদি জুলুমবাজি করে 2 নম্বরই টাকা কামাই করে অট্টালিকা বাড়ি বানা, সাময়িক শান্তির জন্য না সারা জীবন ওই বাড়িতে থাকবে, এই জন্য অস্থায়ী বাড়ি। সাময়িক শান্তির জন্য, তৃপ্তির জন্য মানুষ গুনাহ করে, নিজের নফসের অনুসরণ করে। আর সাময়িক শান্তি যারাই পরিত্যাগ করে আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী শান্তি, আল্লাহ তাআলা জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দেয়। আল্লাহ বলে, বান্দা গুনাহ করবি না, সাময়িক শান্তিটা ছেড়ে দে, সাময়িক যত শান্তি আছে সব পরিত্যাগ কর, আমি আল্লাহ তাআলা কবর থেকে তোর জন্য এমন শান্তির ফয়সালা করব, এক ঘুম দিবা, এক ঘুমে কিয়ামত হবে, উঠবা আর আমার চেহারা দেখবা, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। যদি মানুষ দুনিয়ার সাময়িক শান্তিটা পরিত্যাগ করতে পারে, ঘুম দিবে কবরে। হাদিসের মধ্যে রাসূল বলছেন, নাম কানাউমিল আরুসি, রাসূল হাদিসের মধ্যে বলছেন, একজন মানুষ যদি সুস্থ মানুষ হয়, সুস্থ মুসলমান হয়, ওই মানুষটা মারা যায় আর আল্লাহ তার কবরে ফেরেশতাকে ডাকতে বলেন, আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে বলেন, নাম কানাউমিল আরুসি, বান্দা ঘুমাও, আরামসে ঘুমাও। বাসুর রাত্রে যেরকম ছেলে আর মেয়ে ঘুমা, ছেলে ঘুমা, তার স্ত্রী ছাড়া কেউ ডাক দিতে পারে না, অধিকার নাই। আল্লাহ নবী ওই শান্তিটার কথাই বলছেন হাদিসের মধ্যে, নাম কানাউমিল আরুসি, তুমি কবরে যাবা আর আমি আল্লাহ ঘোষণা করব, ফেরেশতারা পাহারাদারি কর, আমার বান্দা সারা জীবন সাময়িক শান্তি পরিত্যাগ করে কবরে আসছে, আমার বান্দাকে পাহারাদারি করবে, কেউ যেন তার ঘুমের ক্ষতি না করতে পারে, সে যেন আরামসে ঘুমাইতে পারে। আল্লাহ আরামের ঘুমের ব্যবস্থা করবেন, তাকে জাগাবে কে? ইস্তাফিলে সিঙ্গাফু, এই পর্যন্ত আর ঘুম কেউ ভাঙবে না, সে আরামসে ঘুম দেবে। হাদিসের মধ্যে রাসূল বলছেন, এমন আরামে ঘুম দিবে একমাত্র ইস্তাফিলে সিঙ্গার আওয়াজে তার ঘুম ভাঙবে আর উঠবে, উঠে দাঁড়াবে, দাঁড়াই দেখবে আল্লাহ তার চেহারার দিকে তাকায় আছেন, সে আল্লাহর চেহারাটাই প্রথম দেখবে, দেখে হাসি দিবে। আল্লাহ বলবেন, বান্দা আমার চেহারা দেখে হাসছ, যাও তোমার জন্য জান্নাত খোলা, বিনা হিসেবে জান্নাতে যাও। দুনিয়ার সাময়িক শান্তি পরিত্যাগ করতে হবে, সাময়িক আরাম পরিত্যাগ করতে হবে। শীতের রাত কম্বল দিয়ে ঘুমায় থাকলে খুব আরাম, তাহাজ্জুদের সময় কম্বল ফেলে দেন, সাময়িক শান্তি পরিত্যাগ করেন। ফজরের নামাজ যেন কাজা না হয়, কম্বল পরিত্যাগ করেন লাথি দিয়া। আজান হয়ে গেছে আর আমি ঘরে না, আমার কম্বলের আরাম দরকার নাই, এটা ক্ষণস্থায়ী আরাম। আল্লাহ তো আমার জন্য শান্তি আর আরামের ব্যবস্থা করে রাখছেন, চিরস্থায়ী শান্তি জান্নাত। আমি যদি এই শান্তি পরিত্যাগ করতে পারি, আল্লাহ ওয়াদা করছেন আমার জন্য চিরস্থায়ী জান্নাতের ঘুমের ব্যবস্থা করে দেবেন। আজকে আমরা পরিত্যাগ করতে পারি সাময়িক শান্তি? না, আমরা নফসের অনুসারী। রাসূল বলেন, নফসের অনুসরণ করবে না, তোমার নফসের বিরোধিতা করো, তাহলে তুমি হবা আল্লাহ ওয়ালা। আজকে আমরা নফস যা বলে তাই করি, নফস বলে গুনাহ করো, গুনাহ করি, নফস বলে বেগানা নারীর চেহারা দেখো, তাকায় থাকি। আমার এক উস্তাদ বলতেন, আরে পাগলের দল, সারাদিন 20টা মেয়ে দেখলা, তুমি কি 20টা মেয়েকে বিয়ে করতে পারবা? এই সামর্থ্য তোমার আছে? নাই। তাহলে কেন তুমি 20টা মেয়ের দিকে তাকায়া তুমি চুরি করে দেখতেছ? মেয়ে তোমাকে দেখছে না যে মেয়েকে চুরি করে মেয়ের চেহারা দেখতেছ, কেন তুমি চুরি করে তোমার জীবনটা নষ্ট করতেছ? আজকে তোমরা চুর,
চুরি করে মেয়েদের, বেগানা মেয়েদের চেহারা দেখি আর নিজের নফসকে তৃপ্তি দেই, শান্তি দেই, ক্ষণস্থায়ী শান্তি। আল্লাহ নবী বলছেন এগুলি করবা না। তুমি যখন বেগানা নারী তোমার চোখের সামনে পড়ে, তোমার চোখটা সরায় নিবা। একেবারে 10 বছর মসজিদে নফল ইতিকাফ করার চাইতেও উত্তম নেকি তোমার আমলনামা আল্লাহ দান করে দিবে। আজকে আমরা করি না। গুনাহ থেকে নিজেকে বাঁচানোর ফিকির নাই, গুনাহর মধ্যেই চলতেছে। এজন্য আল্লাহ নবী বলছেন সাহাবী আসছে উপদেশ নেওয়ার জন্য, নবী বলছেন লা তাগযব, সাহাবী রাগ করবা না। দুনিয়াতে যত গুনাহ হয় রাগের কারণে হয়। ছেলে বাবার সাথে বেয়াদবি করে রাগে করে, উস্তাদের সাথে ছাত্র বেয়াদবি করে রাগে করে, নিজের স্ত্রীকে তালাক দেয় রাগের কারণে, জিদের কারণে তালাক দেয়, নিজের সম্পদের ক্ষতি করে রাগের কারণে করে। ওই দিন এক অটো ড্রাইভার সিস্টুর বাজারে নিজে রাগ করে এমন একটা ঘুষা দিছে তার অটোর গ্লাসের মধ্যে, গ্লাস ভাঙিয়া তার হাতের পুরা রক, যেটা ব্লাড কালেকশন বেশি হয়, ওই রক কেটে গেছে। ডাক্তার বলতেছে অপারেশন করলে 50-60 হাজার টাকা লাগবে। রাগে ধ্বংস হলো, রাগ ধ্বংস নিয়ে নামায় নিয়ে আসে। রাগে নিজের স্ত্রী তালাক দেয়, নিজের পরিবারকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ নবী বলছেন রাগ করবা না। রাগ করা গুনাহে কবিরা, হারাম। রাগের মধ্যে শান্তি নাই, বিনয়ের মধ্যে শান্তি। আজকে আমার আপনার মধ্যে বিনয়ের গুণ নাই, না থাকার কারণে উগ্রতার গুণ, রাগের গুণ আছে, পরিহার করতে হবে সব গুনাহ। আমি আর আপনি রাগ করব না, রাগকে দমন করব, নিজের নফসকে দমন করব। রাগ যদি দমন করতে পারি, আল্লাহ তাআলা এই সবরের কারণে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দান করে দিবেন। আজকে আমরা রাগকে হজম করতে পারি। আল্লাহ নবী বলেন রাগ হজম করো, এটা গুনাহে কবিরা। আজকে দুইটা রোগ বললাম, একটা হলো রাগ করা গুনাহে কবিরা, এটা কলবের রোগ। আজকে আমি আর আপনি কোরআনের ঔষধ নেই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা কোরআনের ঔষধ সেবন করো, তোমার দিল থেকে রাগ বের হবে। যারা আল্লাহ ওয়ালা তাদের মধ্যে রাগ থাকে। সাহাবায়ে কেরামের মধ্যে রাগ ছিল না, জিদ ছিল না। আল্লাহ নবীর মধ্যে রাগ ছিল। নবী আখলাক ওয়ালা মানুষ ছিলেন। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমাকে আপনাকে কলবে সালিম ওয়ালা মুসলমান হওয়ার দরকার। কলবে সালিম কিভাবে হব? যত গুনাহ আছে, গুনাহ নিজের জীবন থেকে একটা একটা করে গুনে গুনে আমার আপনার জীবন থেকে গুনাহ পরিত্যাগ করতে হবে। যখন গুনাহ পরিত্যাগ করব, আপসে আপ আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহম আর করম করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ ওয়ালা বানায়া দিবেন। আজকে আমার আপনার হায়াত আল্লাহ দান করছেন আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। এজন্য কোরআনের ঔষধ সেবন করা, বার প্রথম অক্ষর বিসমিল্লাহ বলতেছিলাম, বিনয়ী গুণ অর্জন করা। যাদের মধ্যে বিনয়ী আছে তারা কোনো সময় রাগ করে না, জিদ করে না। যাদের মধ্যে আছে বিনয়ের গুণ, তারা অহংকারী না, তাদের মধ্যে অহংকার নাই, নিরহংকার মানুষ। হাজারো ইবাদত করে, তারপরেও বলে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। হাজারো আল্লাহর জিকির করে, তারপরেও বলে আল্লাহ আমি তো জিকির করতে পারি না। কোরআন তেলাওয়াত করে পাগল পারা, তারপরে বলে আল্লাহ তোমার কোরআন যেন আমার বিপক্ষে না দাঁড়ায়, আমার বিরুদ্ধে যেন অভিযোগ না করে। আজকে আমার আপনার মধ্যে সেই বিনয়ী গুণ অর্জন করার জন্য কোরআনের তেলাওয়াত দরকার, কোরআনকে আঁকড়ে ধরার দরকার। জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কর্মে কোরআনকে সামনে রাখার দরকার। কোরআন আমার সামনে, কোরআন যেভাবে বলে ওইভাবে মহাব্বতের সহিত কোরআন সামনে রেখে কদম কদম আগাইতে থাকবো। কোরআন আমাকে আপনাকে দুনিয়া আখিরাতে সফলতা আর কামিয়াবির রাস্তা দেখায় দিবে। এজন্য আল্লাহ নবী প্রথমেই আল্লাহ তাআলা কোরআনের প্রথম বিসমিল্লাহ আনছেন। আর বিসমিল্লাহর মধ্যে 1 নম্বর গুণ হলো বিনয়ী হওয়া, নরম হওয়া, অহংকারী না হওয়া, মানুষের সাথে দুর্ব্যবহার না করা। শুধু মানুষ না, আল্লাহর কোনো মাখলুকের সাথে অন্যায় আচরণ না করা, এর নাম হলো বিনয়। বিশটি হাফিজ শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহ ওয়ালাদের একটা তালিকা লিখছেন, বই লিখছেন।
প্রথম সারিতে যার নাম আনছেন ওনার নাম ছিল বিশির। সে মদ পান করা লিপ্ত ছিল, মদ্যপানে লিপ্ত, মদের জন্য পাগল পারা। বৃষ্টি আফির মা খালি দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে মদ পান করা থেকে ফিরে দাও। মা কাঁদে প্রতিদিন, আর ছেলে মদ পান করে, মদের আসরে যা, মার কথা শুনে না। মা প্রতিদিন কাঁদে, 24 ঘন্টা চোখ দিয়ে পানি ঝরা, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েতের পথে ফিরে দাও। প্রতিদিন মা কাঁদে। আল্লাহ তাআলা মার দোয়া একদিন কবুল করছেন। মদের আসরে সকালবেলা যা রাস্তা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে যাইতেছে, আর সে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। নজর আসছে কাগজের টুকরা, সে কাগজের টুকরা উঠাইছে, উঠায়া নিজের জামার মধ্যে পরিষ্কার করছে। পরিষ্কার করে সে দেখে কাগজের টুকরা লেখা বিসমিল্লাহ। কাগজের টুকরা লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ লেখা। তার ভিতরে কলবের ভিতরে ধাক্কা আসছে। সে বন্ধু বান্ধবকে বলতেছে, তোমরা আজকে মদের আসরে যাও, আমি যাব না। বলছে কেন? বলছে কাগজের টুকরা আমার আল্লাহর নাম লেখা, জমিনে পড়ে আছে, মানুষ আল্লাহর নামকে লাথি দিতেছে, আমি কাগজের টুকরা নিয়ে বাড়িতে চলে যাব না। সেই কাগজের টুকরা নিয়ে বাড়িতে চলে গেছে, আর মাকে নিয়ে বলতেছে, মা দেখো রাস্তার মধ্যে কাগজের টুকরা পড়েছিল, এই কাগজের টুকরা আমার আল্লাহর নাম লেখা। মা কান্না শুরু করছে, 2 রাকাত নামাজ পড়ে আবার দোয়া করতেছে, আল্লাহ মনে হয় তুমি আমার ছেলেকে হেদায়েত দান করে দিছো। মা কান্না শুরু করছে দোয়া করে। ছেলে ওই কাগজের টুকরা খুব যত্ন করে আলমারিতে রেখে দিচ্ছে। রেখে দেয়। ওই দিন আর মদের আসরে যায় নাই। জোহরের নামাজে মসজিদে গেছে, আসরের নামাজ মসজিদ, মাগরিবের নামাজ মসজিদ, এশারের নামাজ মসজিদ। এশারের নামাজ পড়ে তার ভিতরে একটাই চিন্তা, আল্লাহর নামটা জমিনে পড়েছিল, না জানি কত মানুষ আল্লাহর নামের উপর পাড়া দিছে। আসলে আল্লাহ তাকে হেদায়েত ঢুকায় দিছে ভিতরে। এশারের নামাজ পড়ে তার ঘরে বিছানা শুয়ে ঘুমায় গেছে। ঘুমন্ত অবস্থা স্বপ্ন দেখতেছে, তার পুরা ঘর আল্লাহ তাআলার নূরের আলো দিয়া পুরা ঘর আলোকিত হয়ে গেছে। যখন ঘর পুরা আলোকিত, আর স্বপ্নে সে তাকায় দেখে তার সামনে এসে দাঁড়াইছে আর কেউ না, দু জাহানের সর্দার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তার ঘরে চলে আসছে। নবী আয়েশা বলতেছে, বিশির তুই আমার আল্লাহর নামের ইজ্জত দিলা, সম্মান করলা, আমি আসছি তোমার জন্য 1 নাম্বার সুসংবাদ, আল্লাহর নামের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তোমার পিছনে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। 2 নাম্বার আরেকটা পুরস্কার নিয়ে আসছি, কি জানো? শুধু আল্লাহ গুনাহ মাফ করে নাই, তোমার জন্য ওয়ালায়াতের একটা টুপি, তুমি আল্লাহর ওলি হবা। আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওই সম্মানের টুপি দেওয়া হয়েছে, আমি নবী তোমাকে টুপিটা পরায় দিলাম, তুমি আল্লাহর ওলি হবা। বিশির ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। কি দেখলাম? সারা জীবন না গুনার মধ্যে নিমজ্জিত ছিলাম, আজকেই গুনাহ ছাড়লাম, আর আমার এই বাঙ্গা করে আমার নবী চলে আসছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিল। বিশিরের ভিতরে আরো অনুশোচনা। সে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত জমিনে হাঁটাচলা করছে, আর কোনোদিন জমিনে জুতা পাই দিয়ে হাঁটে নাই। মানুষ জিজ্ঞাসা করতো, বিশির তুমি জুতা পাই দাও না কেন? বিশির বলতো, এই মাটি আল্লাহর মাখলুক, আমি যদি মাটির উপর জুতা দিয়ে হাঁটি আমার ভিতরে অহংকার আসতে পারে, আমার ভিতরে যেন অহংকার না আসে, বরত্ব না আসে, এই জন্য আমি জুতা পরিত্যাগ করছি। আরো কারণ আছে, আল্লাহ তাআলা এই মাটি দিয়া আল্লাহ তাআলা কত নবী রাসূলকে সৃষ্টি করছেন। আমি যদি জুতা পাই দিয়ে হাঁটি তাহলে নবীদের সাথে বেয়াদবি হবে। সাহাবীদের দেহ আল্লাহ সৃষ্টি করছেন, কত আল্লাহর ওলিদেরকে এই মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। এই মাটি দিয়া আমি মাটির উপর জুতা পাই দিয়ে হাঁটবো, হতে পারে না। এই জন্য তার নাম হয়েছে বিশটে হাফি। সারা জীবন জুতা পাই দেয় নাই, খালি পায়ে চলাফেরা করছে। আল্লাহর এত বড় ওলি ছিল, সে যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, জমিনের কোথাও যদি নাপাকি থাকতো, আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলতো, জমিন আমার বিশির আসতেছে। সে তো জুতা পাই দেয় না, যদি তোর নাপাকির উপর তার পা লাগে শরীর নাপাক হবে। বিশির আসার আগেই
তুই জমিনকে আমি বলতেছি, আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলছে তোর ভিতরে নাপাকি যেটা আছে তুই ফাঁক হইয়া ওই নাপাকিটা তুই গিলে ফেল, আমার বিশিরের পায়ে যেন নাপাকি না লাগে। হেফাজত করছেন কে? আল্লাহ। আমি আর আপনিও যদি আল্লাহ ওয়ালা হয়ে যাই, আল্লাহ তাআলার দিকে দাপিত হয়, একটা পা যদি অগ্রসর করি যে আল্লাহ গুনাহ যা করছি হয়ে গেছে, আর গুনাহ হবে না, আজকেই খাঁটি তওবা, যত কষ্টই হোক আমি আর গুনাহ করব না, শুধু আজকেই নিয়ত করেন। আল্লাহ তাআলা আজকে নিয়ত করার উসিলা মসজিদ থেকে বের হওয়ার আগেই আল্লাহ তাআলা আমার আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু আমি আর আপনি নিয়ত করব। এজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ আমি যেন গুনাহ আমার জীবনটা কাটায়া না দেই, আমাকে হেদায়েত দান করো, আমাকে তোমার পথে পথিক বানায়া দাও, আল্লাহ তাআলার কাছে চাওয়া। এজন্য আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে চাবো এবং গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার জন্য আল্লাহর দেওয়া ঔষধ 30 পারা কোরআনকে মহব্বত করো, 30 পারা কোরআনকে ভালোবাসো। জানি না কয়জন আমল করেন, আমি এই বিসমিল্লাহর হাকিকত আংশিক কিছু কিছু করে বলতেছি যে আমাদের মধ্যে যেন আমল চলে আসে। আমি বলছিলাম প্রতিদিন যারা কোরআন পড়তে পারি না, কমসে কম সকাল অথবা রাত্রে ঘুমানোর আগে কোরআনটা হাতে নিয়ে 10 মিনিট ওযু করে কোরআন হাতে নিব, নিয়ে কোরআনকে চুমা দিয়া চোখ দিয়ে পানি জড়াবো, আমার চোখের পানির ফোঁটা যেন কোরআনে লাগে। তারপরে কোরআন সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দাটা আমাকে ভালোবাসে। আর যারা পড়তে পারি দৈনিক কোরআন পড়ব, একটা লাইন হোক, 2টা লাইন হোক, সূরা ফাতিহা হোক, সূরা ইখলাস হোক, আমার জবানে যেন তেলাওয়াত হয় বেশি বেশি। আমি যদি তেলাওয়াত করি, এই তেলাওয়াতে কোরআন আমার দিলটা সাফ করবে, আমার কলবটা পরিষ্কার করবে, কলব থেকে সমস্ত রূপ বের করবে, আমার গুনার দিকে আমার মনটা আর মায়ার হবে না। আল্লাহ তাআলা আমার মনটা বারবার নেক আমলের দিকে আল্লাহ তাআলা মায়াল করে দিবেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন হাতে ধরব, কোরআন হাতে ধরব, চুমা দিব, যারা পড়তে পারি দৈনিক পড়ব, যাদের 1-2টা সূরা মুখস্থ আছে, নিজের আব্বা আম্মা মারা গেছে, সূরা ইখলাস তেলাওয়াত করেন 3 বার, আর দোয়া করেন আল্লাহ আমার বাবাকে কিছুই দিতে পারলাম না, ইখলাস 3 বার পড়লাম, এই ইখলাস 3 বার পড়ার উসিলা 1 খতম কোরআনের সওয়াব আমার আব্বার কবরে পৌঁছায়া দাও। 1 সেকেন্ডও দেরি হবে না, পড়বেন আর নিয়ত করবেন আপনার আব্বার কবরে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ পৌঁছায় দিবেন। আমরা তো আমল করি, আমল করে জিন্দেগি গঠন করব, ওটার ইচ্ছা নাই। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকেই আমল করে গুনাহমুক্ত জিন্দেগি ধারণ করে আল্লাহর কোরআনকে সামনে রেখে পুরা জীবনকে কাটানোর তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আরেকটা দাওয়াত দিতে চাই। আমাদের পাশেই উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা চালু হতে যাচ্ছে আগামী শুক্রবার। মা বোনদের জন্য, শুধু পুরুষরা আমরা কোরআনের আলোচনা শুনি, উলামায়ে কেরামের নসিহত শুনি, মা বোনরা ওইরকম ব্যাপক শুনতে পারে না। এজন্য আগামী শুক্রবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত ঘরের ভিতরে মহিলারা অবস্থান করবে, বাহির থেকে উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে মা বোনদের উদ্দেশ্যে নসিহত করবেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন। এই জায়গা যারা আছেন আমার মুসল্লি ভাইয়েরা, আমি সকলকেই বলবো পর্দা সহকারে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা সকলকে পাঠাবেন কোরআনের আলোচনা শোনার দ্বারা। তারাও যদি আল্লাহ ওয়ালা হয়, পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তির ফায়সালা করে দিবেন। এজন্য আগামী শুক্রবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত আলোচনা হবে মা বোনদের উদ্দেশ্যে। সকল মা বোনরা যেন উপস্থিত থাকে, এজন্য বিশেষভাবে দাওয়াত দিতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।